ইতিমধ্যে আপনারা জানেন যে আতিফ আসলামের কনসার্টটি বাতিল হয়েছে এবং আমরা যে আয়োজক আছে এটা একটা প্রতারক চক্র মেইন স্টেজ নামে একটা ফেসবুক পেজ খুলে যার স্বত্বাধিকারী হচ্ছে কাজী রাফসান এবং মার্ভেল বিইউ ফ্লেক্স এই দুটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যার স্বত্বাধিকারী হচ্ছে বৃতি সাবরিন খান। কাজী রাফসানকে 1 নম্বর আসামি, বৃতির সাবরিন খানকে 2 নম্বর আসামি এবং চলঘুরি নামে একটি ট্রাভেল এজেন্সি আছে যারা গ্রাহকদের কাছ থেকে অনলাইনে টিকিট বিক্রি করেছেন, তার স্বত্বাধিকারী হচ্ছে প্রমি ইসলাম এবং চলঘুরি এবং প্রমি ইসলামকেও আমরা মামলায় আসামি করেছি। আমরা মূলত তারা প্রতারণার অভিযোগ এনে এবং টাকা আত্মসাতের অভিযোগ এনে আমরা মামলাটি করেছি, কারণ তারা সরকারের পক্ষ থেকে যেই অনুমতি নেওয়া দরকার এবং যেই ভেন্যু বুকিং দেওয়া দরকার এই কোনোটাই না করে তারা একটা প্রতারণা করে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে নিয়েছেন এবং এই টিকিট বিক্রির টাকা তারা গ্রাহকদেরকে আর ফেরত দিচ্ছেন না। এবং যদিও তারা বিভিন্ন ফেসবুক মাধ্যমে বলছেন তারা এটা করবেন ওটা করবেন, কিন্তু কবে টাকা ফেরত দিবেন। এবং আতিফ ইসলাম বলেছেন যে যেহেতু তারা অনুমতি নেননি সেই কারণে কনসার্টটি বাতিল হয়েছে, কিন্তু আতিফ ইসলাম ক্যান্সেল বলার পরেও তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন যেটা পোস্টপন্ড হয়েছে। এটাও কিন্তু এক ধরনের প্রতারণা এবং তারা রিফান্ডের অনেক ধরনের আশ্বাস দিলেও কবে রিফান্ড দিবেন কী দিবেন কিছুই বলছেন না। আমি রিফান্ডের জন্য একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলাম, তারা আমাকে ব্লক করে দিয়েছে এবং যারাই তাদের কাছে রিফান্ডের জন্য আবেদন করছে তাদের প্রত্যেককে তারা ব্লক করে দিচ্ছে। অর্থাৎ আমি তো ভাই 5টা টিকিট কেটেছি, আমার প্রায় 25,000 টাকার মতো, 5,000 টাকার করে। আমার বোনও 5টা টিকিট কেটেছে, আমরা ভাই বোনের প্রায় 50,000 টাকা এবং আমার কাছে প্রায় 251 জন মানুষ 91 জন যোগাযোগ করেছে। তাদের প্রত্যেকেই কেউ 50,000, কেউ 5,000, কেউ 2,500, কেউ 12,000 এরকম বিভিন্ন অর্থের টিকিট কিনে কিন্তু মানুষজন প্রতারিত হয়েছে। আনুমানিক 20 থেকে 25,000 টিকিট বিক্রি হয়েছে। তো আপনারা অনুমান করতে পারেন যে চায়না কনভেনশন সেন্টারে প্রায় 20-25,000 মানুষের সমাগম হয়, সেক্ষেত্রে কত কোটি টাকার টিকিট তারা এখানে বিক্রি করে আত্মসাৎ করেছে। এবং আমরা জানতে পারছি, বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি যে কাজী রাফসান এবং বৃতি সাবরিন খান তারা যে কোনো সময় দেশ থেকে পালিয়ে যেতে পারেন এই টাকা নিয়ে।